ভোট পরবর্তী সন্ত্রাস শিলিগুড়িতে দার্জিলিং জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হলেও ভোট পরবর্তী হিংসায় রক্ত ঝরল মাটিগাড়ার খোলাই বক্তরি এলাকায়। রবিবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় বিজেপির বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর সহ আরও কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে। এই ঘটনায় গুরুতর জখম হন এক মহিলা সহ কমপক্ষে 10 জন। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে মাটিগাড়ায় 12 ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি। এদিকে বেলা মাটিগাড়ায় বন্ধ সফল করতে পথে নামে বিজেপি কর্মী ও সমর্থকেরা। টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে বিজেপি। ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। বিজেপির ডাকা বন্ধে মিশ্র সাড়া পড়েছে মাটিগাড়া বাজার এলাকায়। সিংহভাগ দোকান বন্ধ থাকলেও যান চলাচল এক প্রকার স্বাভাবিক। যে কোনো প্রকার অশান্তি এড়াতে মাটিগাড়া এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। ঘটনাটা আজকের সকালবেলা খোলাই বক্তরি এলাকাতে আমাদের বুথ প্রেসিডেন্টের বাড়িতে গিয়ে রীতিমতন ধমকাধমকি করে। কেন ভোটের দিন তারা বিজেপিতে ভোট করিয়েছে মানে ভোটের বুথ অফিস বসিয়েছে, পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান কেন দিয়েছে। জয় শ্রীরাম স্লোগান দিলে নাকি বাড়ির মহিলাদেরকে তারা রেপ করবে। যখন তারা এফআইআর করে সকালবেলা, তারপরে সারা দিন ধরে তাদের বাড়ির সামনে এই তৃণমূলের দুষ্কৃতী তারা পরিষ্কারভাবে ওখানে ধমকাধমকি করতে শুরু করে। পরিস্থিতি আরো গরম করে এবং শেষ পর্যায়ে এসে বুথ প্রেসিডেন্ট আমাদের তাকে মাথায় শট দিয়ে মারে, মাথা ফেটে যায়, রক্তাক্ত হয়। তার বাড়ির ছেলে সে যখন বাঁচাতে আসে তখন তার কপালে এমনভাবে শোটের বাড়ি মারে যে কপাল পুরো চিড়ে যায়। এখানে 10টা সেলাই নিয়ে সে এখন হাসপাতালে ভর্তি, সিরিয়াস অবস্থা। এবং তার বাড়ির যে মহিলারা এবং পাড়ার যে স্থানীয় মহিলারা, সাধারণ মানুষ, বিজেপির কর্মীরা, তাদের 2 জন মহিলাকে হাতের মধ্যে এমনভাবে শট দিয়ে মারে যে হাতের শিরা ফেটে যায়। এবং আমাদের এক কার্যকর্তাকে পিঠের মধ্যে শোটের বাড়ি মারে, পিঠ পুরো ফেটে রক্তাক্ত পরিস্থিতি, নাক ফাটিয়ে দেয়। প্রায় 6 জনকে তারা উন্ডেড করেছে, 6 জন। আজকে জঘন্যতম ঘটনা। এরকম ঘটনা মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি সারাউন্ডিংসে, দার্জিলিং জেলার ইতিহাসে এ ধরনের ঘটনা নেই। আজকে নির্মম ঘটনার সাক্ষী থাকলো মাটিগাড়া। আর আইসি সাহেব মাটিগাড়াতে এই যে নতুন একটা সিস্টেম এসছে, একটা টিম এসছে, এরা সম্পূর্ণ তৃণমূলের দালাল টিম। আইসি সাহেব সারাদিন এসি ঘরে বসে এসির হাওয়া খায়, তাছাড়া কোনো কাজ করে না। পুরো মাটিগাড়াকে অশান্ত করে রেখে দিয়েছে এই পুলিশ প্রশাসন, কোনো দায় নেই। এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই বিক্ষোভ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আইসি আমাদেরকে আশ্বস্ত না করবে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত যে গ্রেপ্তার করেনি তাদেরকে গ্রেপ্তার যতক্ষণ না করা হবে। কারণ সকালে একটা এফআইআর হয়েছে, আবার একটা এফআইআর হচ্ছে, এরপর কত এফআইআর হলে পুলিশ এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে, সেই পরিষ্কার উত্তর আমরা জানতে চাই। যত আপনার কি বলে এটাকে, আপনার হচ্ছে বুথ আছে বাংলায়, প্রায় 80,530টা বুথ আছে। তার হার্ডলি 40% বুথে বিজেপির সাংগঠনিক শক্তি আছে বা আদৌ তাদের দলের কোনো অস্তিত্ব আছে। কিন্তু আজকে যেটা হয়েছে আপনার খোলাই বক্তরি অঞ্চলে মাটিগাড়া, এটা সম্পূর্ণভাবে একটা পাড়াগত গণ্ডগোল। 2 পাড়াতে আমরা অনেক সময় বিভিন্ন ইস্যুতে আমরা গণ্ডগোল দেখতে পাই, এরকমই একটা গণ্ডগোল। এখন যেটা আমাদের এই রাজ্যে বিজেপি সাধারণভাবে করে থাকে, এই ধরনের পাড়াগত গণ্ডগোলগুলোর মধ্যে তারা এসে এটার মধ্যে ইন্টারফেয়ার করে তারা এটাকে একটা রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এটা আমাদের সারা রাজ্যব্যাপী বিজেপি সবসময়ই করে থাকে। এইভাবেই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা বাংলার মুখে। এই অভিযোগ এখন আপনার সদ্য আমাদের এখানে লোকসভা নির্বাচন আমাদের 48 ঘন্টা আগে আমাদের এখানে হয়েছে, সেটাকে কেন্দ্র করে এরকম একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু আসলে এটার মধ্যে রাজনীতির কোনো কিছুই ছিল না। আজ
মাটিগাড়ার কলাইবস্তি এলাকায় তৃণমূল দুষ্কৃতী মোহাম্মদ আব্দুল দ্বারা যে নির্মম ঘটনা ঘটেছে, সন্ত্রাসবাদীদের মতন তারা যেভাবে বিজেপি কর্মীদের আক্রমণ করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামীকাল সকাল 6টা থেকে 12 ঘন্টায় মাটিগাড়া বন্ধের ডাক দেওয়া হয়েছে। মাটিগাড়ার সমস্ত আপামর জনসাধারণের কাছে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে আমি আগ্রহ করছি যে আগামীকাল দুষ্কৃতি মুক্ত সুন্দর একটি মাটিগাড়া উপহার দেওয়ার জন্যে, আপনারা এই বন্ধকে সফল করার জন্যে আপনারা সকলে এই বন্ধের সমর্থন করুন এবং সকলে এগিয়ে আসুন। নমস্কার।